অ্যান্টিগাতে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য বাংলাদেশের প্রয়োজন ৩ কৌশল, যার প্রধান দায়িত্ব নিতে হবে নতুন বলে পেসারদেরই, অর্থাৎ তানজিম সাকিব ও তাসকিনকে। আসসালামু আলাইকুম, আমি সুরঙ্গ মাসুদ। স্পোর্টস 360 এর আজকের প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। অ্যান্টিগাতে সর্বশেষ ৮ টি-20 ম্যাচে ৪টিতে আগে ব্যাট করা টিম জয়লাভ করেছে, আর বাকি ৪ ম্যাচে চেইস করা টিম জয়লাভ করেছে। অর্থাৎ টস এখানে খুব একটা ক্রুশিয়াল ফ্যাক্টর হবে না। তবে সুপার 8-এর এমন একটি প্রেশার ম্যাচে বাংলাদেশ নিশ্চয়ই আগে ব্যাটিং করতে চাইবে। এবার আসা যাক প্রথম কৌশলে। অ্যান্টিগাতে অনুষ্ঠিত লাস্ট ম্যাচগুলোতে নতুন বলে পেসারদের প্রভাব চোখে পড়ার মতো। নতুন বলে বল কিছুটা মুভমেন্ট করবে তা অনুমেয়, আর এখানে গুরুদায়িত্ব পালন করতে হবে তানজিম সাকিব ও তাসকিনকে। ভ্যারিয়েশনের জন্য অবশ্য শেখ মাহিদিকে প্রথম দিকে ২-৩ ওভার করানো যেতে পারে, কারণ অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটারে লেফট হ্যান্ড ব্যাটারদের আধিক্য, আর মিচেল মার্স ও ডেভিড ওয়ার্নারের স্পিন বলে যথেষ্ট ডিসকমফোর্ট। দ্বিতীয় কৌশল, অ্যান্টিগাতে ইনিশিয়ালি প্রথম দিকে ২-৩টা উইকেট না ফেলতে পারলে হাই স্কোরিং ম্যাচ হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, যা বাংলাদেশের জন্য খুবই রিস্কি। এমনিতে এই পিচে ফার্স্টে ব্যাটিং করা দলের এভারেজ ১৪৯, কিন্তু শেষ সাউথ আফ্রিকা ও ইউএসের ম্যাচে এখানে ১৯৪ রান হয়েছে। শেষের দিকে এই পিচে বল গ্রিপ করবে, তাই রিশাদ, সাকিব ও মুস্তাফিজের কাজটা সহজ হয়ে যাবে বলে আশা করা যায়। রান চেক দেওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়ার মিডল অর্ডারকে প্রেসারে রাখা ও ব্রেক থ্রু দেওয়ার দায়িত্বটা তাদেরকেই পালন করতে হবে। তৃতীয় কৌশল, যদিও অ্যান্টিগাতে ৪ পেসার নিয়ে খেলাটা বেশি প্রিফারেবল, কিন্তু যেহেতু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের ফর্ম একেবারেই নেই, তাই বাংলাদেশ হয়তো একজন ব্যাটার বেশি নিয়েই খেলতে চাইবে। সেক্ষেত্রে শরীফুলের ইনক্লুশনের চান্স 50-50। তবে বাংলাদেশের এই ম্যাচ জেতার জন্য টপ অর্ডার ব্যাটারদের ফর্মে ফেরাটা খুবই জরুরি। পাওয়ার প্লে ভালোভাবে ইউজ করতে না পারলে বেশি রান করা পসিবল হবে না, কারণ ১৩-১৪ ওভারের পরে এই মাঠে বল মাস্ট গ্রিপ করবে, তখন দ্রুত রান করাটা অনেক ডিফিকাল্ট। তাই টপ অর্ডারে আজকে একজন বা দুইজনকে অবশ্যই ভালো করতে হবে এবং দ্রুত কিছু রান পাওয়ার প্লেতে করে নিতে হবে। তবে এমন পিচে লিটন ও শান্তর ফর্মে ফিরে আসা উচিত। আমাদের দেশের বেশিরভাগ ব্যাটারদেরই স্লো পিচের অজুহাত দিতে দেখা যায়, তাই আজকে তাদের নিজেদের প্রমাণ করার সুযোগ যে ট্রু উইকেট পেলে লিটন, শান্ত সত্যিই ভালো খেলবে। যাই হোক, বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে তবে ১৭০ রান করতে পারার আত্মবিশ্বাস থাকতে হবে, আর বাংলাদেশ যদি চেইস করে তবে ১৭০ থেকে ১৮০ রান চেইস করার মানসিকতা রাখতে হবে। তবে ১৬ কোটি মানুষ বিশ্বাস করে অ্যান্টিগাতে বাংলাদেশ অস্ট্রেলিয়া বধ করে নতুন এক ইতিহাসের জন্ম দেবে এবং টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে যাবে।